আমরা অনেকেই এরকম হয় যে সালাতে দাঁড়ানোর সাথে সাথেই আমাদের মধ্যে হাই আসে, এই হাইটা আমাদের ক্লান্তির বহিঃপ্রকাশ আমাদের কাছে আসে। হাদিসের মধ্যে এই বিষয়ে দুইটা ইউনিক কথা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, নবীজি বলছেন, ওয়া আম্মাত তাসাউব ফা ইন্নামা হুয়া মিনাশ শাইতান, জেনে রাখো তোমরা যে হাই তুলো এটা শয়তান থেকে আসে। যখন কারো হাই উঠবে, আল্লাহ নবী বলছেন সে যেন এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে যদি বাঁধ ভাঙা হাই তোলে, এরকম আছে না কিছু লোক, নবীজি বলছেন এইটা যদি তুমি করো তাহলে শয়তান তোমার প্রতি খুশি হয়ে যায়। বুখারী মুসলিমের হাদিস। অতএব প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত মতামত অনুযায়ী আপনাকে হাই উঠলে ঠেকানোর চেষ্টা করতে হবে। আরেকটা হাদিস আসছে ইন্ডিভিজুয়ালি সালাতের ব্যাপারে, সেখানে আসছে ফালইয়াকজিম মাস্তাতা ফা ইন্নাশ শাইতানা ইয়াদখুলু, তোমাদের সাধ্য অনুযায়ী হাই উঠলে এটা যেন ঠেকায়। সাহাবায়ে কেরাম সালাফদের দ্বারা প্রমাণ আছে, তারা ঠোঁট কামড়ায় ধরতেন হাই উঠলে, যতটুকু কমানো যায় নামাজের ভিতরে। তাহলে সে শয়তানের দ্বারা প্রবেশ করে কিভাবে? সালাতের অমনোযোগিতা নিয়ে আসে, নানান কিছু। আমি বুঝি না, অনেক ইসলাম যারা পছন্দ করেন না তারা বুঝবে না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এগুলো দেখাইছেন। আমরা গায়েবে বিশ্বাস করি জন্য আল্লাহ নবীর কথাও বিশ্বাস করি। শয়তান ঢোকে, সুতরাং এখান থেকে ঠেকাতে হবে আমাদেরকে। হাই যতই আসুক সেখান থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আর সালাতের বাহিরে হলে হাত দিয়ে অন্তত পক্ষে হাইটা আটকাতে হবে। এরপর আল্লাহর কাছে সাহায্য কামনা করে আমরা চাইলে পড়তে পারি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইটা আমরা পড়তে পারি। তবে হাইকে তার গতিতে একবারে কলিজা